আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারক। প্রশংসা মহান রবের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দিন ইসলামের উপর অটল রেখেছেন, দিনের সঠিক জ্ঞান দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ শরিয়া আনয়ন করছেন। বড়ই দুঃখ এবং পরিতাপের ব্যাপার, আমরা বলি 90% মুসলমান, 95% মুসলমান। 95% যদি মুসলমান হয়, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র যদি হয়, তাহলে এই দেশে কোরআনের আইন চলতো। দেখেন, চোরের হাত কাটার বিধান কোরআনের আইন নেই, ডাকাত শুলে চোরা শুলে ফাঁসি দেওয়া কোরআনের আইন নেই, জেনার শাস্তি মৃত্যুদণ্ড কোরআনের আইন নেই। সুদ চলবে না, কিন্তু সুদ ব্যতীত অন্য কিছু চলে না। ঘুষ চলবে না, কিন্তু ঘুষ ছাড়া অন্য কিছু চলে না। দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, জাহিলিয়াতের পরিপূর্ণ পাপ সব আমাদের এই সমাজে চলে। জাহিলিয়াতে যে সমস্ত অপরাধ ঘটে নাই, বর্তমান সময়ে সেই সমস্ত অপরাধও ঘটে। জাহিলিয়াতে নারীদেরকে জোরপূর্বক দর্শন করা হইতো, কিন্তু শিশুদেরকে জোরপূর্বক দর্শন করা হইতো না। বর্তমান সময়ে শিশুদেরকেও জোরপূর্বক দর্শন করা হয়। জাহিলিয়াতে বৃদ্ধাদেরকে দর্শন করা হয় না। আমাদের সমাজে 85 বছরের বৃদ্ধাও দর্শিত হয়। জাহিলিয়াতে দর্শনের পর নারীকে হত্যা করা হইতো না, এই যুগে দর্শনের পর নারীদেরকে হত্যা করা হয়। একটা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে নাই এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, তার আগেরগুলো তো বাদ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে একটা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে না, তারপর বলে আমরা নাকি মুসলিম। এইরকম মুসলিম আল্লাহর কোনো প্রয়োজন নাই। এইরকম মুসলিম থাকার চেয়ে না থাকা ভালো। একটা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে না, এই সমস্ত নেতারা মুসলিম রাজনৈতিক পরিচয় দিয়ে ইসলামিক দল, মুসলিম দল, এই দল সেই দল নাম দিয়া সংসদে ঢুইকা ওই সনদ এই সনদ যত ফায়সা বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে, নিজেদের মান মর্যাদা লইয়া তর্ক বিতর্ক করে। আল্লাহর কোরআনের একটা আইন বাস্তবায়নের প্রস্তাবও দেয় না, বাস্তবায়ন করেও না। তার মানে শাসক দলও মুসলিম না, বিরোধী দলও মুসলিম না। নাম ইসলামের যতই থাকুক, শাসক দল মুসলিম হইলে তো কোরআনের আইন বাস্তবায়ন করত, বিরোধী দল মুসলিম হইলে তাদের চিন্তাই থাকতো শুধুমাত্র কোরআনের আইনই বাস্তবায়ন করা, আর অন্য কোনো বিষয় নিয়ে তারা আলাপই করতো না ওখানে। কেননা কোরআনের আইন যখন বাস্তবায়ন হয়ে যাব, তখন আর কোনো সমস্যাই থাকবে না, সব থাকবে সমাধান। তো এই মুসলিম পরিচয় নাম দিয়া সংসদে বৈশা যারা বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য তর্ক বিতর্ক করে না, এদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব এদের উপরে। এরা এই সমাজটা ধ্বংস করছে, দেশটা ধ্বংস করছে, নিজের দল বাড়ি করার জন্য, স্বার্থ হাসিলের জন্য, ব্যক্তিকেন্দ্রিক সফলতার জন্য এই জাতির ভবিষ্যৎ অন্ধকার কইরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করার যে চিন্তা চেতনা মানুষের মন মস্তিষ্কে ছিল, সেটারও ধূলিসাৎ করছে। এই জন্যে এই সরকারি দল, বিরোধী দল, এদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব এদের উপরে, এদের ধ্বংস হবে ইনশাআল্লাহ।